3 লাখ টাকা করে যদি লাগে, 2 লাখ টাকা করে যদি লাগে, তাহলে 6 লাখ টাকা লাগবে। তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, কোথা থেকে 6 লাখ টাকা ম্যানেজ করবে? আমি ভাই তোমাকে একটা ছোট্ট একটা উপদেশ দেব, যদি তুমি আমার উপদেশটা শোনো তাহলে উপকারে আসবে। বলছে ভাই বলো। বলে তোমার 3টা মেয়েকে 3টা মোবাইল কিনে দাও, মাত্র 30,000 টাকাতে তোমার মেয়ের বিবাহ হয়ে যাবে। শুধু মোবাইলের উদাহরণ আপনাকে দিচ্ছি, ভালো করে বুঝুন। আজকে আমাদের সমাজ মানুষ কোথায় গিয়ে কোন পর্যায়ে গিয়ে নেমেছে, কোন পর্যায়ে গিয়ে, কোথায় গিয়ে, কোন স্তরে গিয়ে নেমে গেছে। মোবাইল কিনে দেওয়া হলো, ফেসবুক খুলে দেওয়া হলো, 2 দিন পর একটা মেয়ে ভেগে গেল। তখন তিনি খুব আফসোস করে বলছেন, ইস মেয়েটা ভেগে গেল, সবাই আমার মুখে চুনকালি মারছে। বলুন তো গো, যারা বয়স্ক মানুষ আছে তারা বলতে পারবে 20 বছর 30 বছর আগে যখন মানুষ ভেগে যেত, মেয়েরা ভেগে যেত, তখন বাপ মা লজ্জাবোধ মনে করতো না? কথা বলেন, করতো না? আর এখনকার মেয়ে যদি ভেগে যেত, বাপ মা খুব গর্ব করে বলে আমার মেয়ে ভেগে গেছে। হাদিসের ভাষায় নিকাহু বাতিলুন, নিকাহুহা বাতিলুন, নিকাহুহা বাতিলুন। যেই বিবাহতে ওলি থাকবে না, যেই বিবাহে মায়ের ওলি থাকবে না, মেয়ের ওলি থাকবে না, বাপ থাকবে না, কাকা থাকবে না, ভাই থাকবে না, সেই নিকাহটা বাতিল। এবার ঠেকান কি করে ঠেকাবেন? যেই নিকাহতে ওলি নেই সেই নিকাহ বাতিল। তাহলে একটা মেয়ে ভেগে বিয়ে করছে, বাপ গর্ব করে বলছে আমার মেয়েটা একটা ডাক্তারের সাথে ভাগে গেছে, বলে না? জি না ভাই, 50 বছর পরও যদি আপনি মেনে নেন, তাও আপনার ওই বিবাহটা জায়েজ নয়। এবার আমার ভূমিকায় শেষ, এবার আসি কেন মাদ্রাসা তৈরি করব, মাদ্রাসার প্রয়োজন আছে কি? এখানে যারা বসে আছেন, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, ভালো করে শুনুন। পৃথিবীর কোন দার্শনিক বলতে পেরেছে যারা পৃথিবীতে ইসলামিক শিক্ষাবাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়বে, কাজী নজরুল ইসলামের কবিতা পড়বে, সেই মানুষটা জান্নাতে যাবে? কেউ বলতে পারবে? যারা বসে আছেন কেউ বলতে পারবেন? একটা মানুষ সারাদিন একটা বই মুখস্থ রেখেছে, একটা বলুন তো, গোটা পৃথিবীতে আপনি ইতিহাস খুলে দেখুন তো, গোটা দুনিয়াতে খুলে দেখুন, একটা মানুষ, কোন মানুষ এমন আছে যে গোটা বাংলা বই মুখস্থ করে রেখেছে? আছে? লক্ষাধিক কোরআনের হাফেজ আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসায় আছে যে কোরআনটা গোটাই মুখস্থ রেখেছে? নাই। শত শত কোরআনের হাফেজ আছে, যেই কোরআনকে নিয়ে মানুষের ষড়যন্ত্র, যেই কোরআনকে নিয়ে মানুষের মাথা ব্যথা। আজ মানুষ কোরআনের পথে ফিরে আসতে চায় না, সেই কোরআনের হাফেজ। পৃথিবীতে যদি মনে করেন কোরআনকে জ্বালিয়ে দেব, কোরআন আর মানুষের সামনে উপস্থাপন হবে না, এটা ধারণা ভুল। কারণ কোরআনের লক্ষাধিক হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছেন। যুবক ভাই, তোমাকে বলছি শোনো, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে না তুমি আমার সন্তানটাকে স্কুলে দাও, তোমার সন্তানটাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। ও পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মাদ্রাসায় নিজস্ব তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, যারা নিজেদের সন্তানকে এই কোরআন শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা যেন আল্লাহর রাস্তায় থাকলো, হাত্তা ইয়ারজিয়া, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকলো, হাত্তা ইয়ারজিআল বাইত, যতক্ষণ পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকে। বলুন তো, ওই অবস্থায় যদি তারা মারা যায়, ওই অবস্থায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে তারা কোথায় যাবে? একবার চিন্তা করে দেখেছেন? কোন বৈজ্ঞানিক আপনাকে বলতে পারেনি তোমার সন্তানটাকে স্কুলে দাও, মিশনে দাও, তোমার সন্তানটাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আছে? আছে? নাই। কিন্তু এই কোরআন গ্যারান্টি দিচ্ছে, কোনো মানুষ যদি কোরআনের একটা শব্দ শিখে, সে 10টা নেকি পাবে। আজকে সমাজে মানুষ আলেম কেউ তৈরি করতে চায় না, হাফেজ কেউ তৈরি করতে চায় না। চায় না কি গো? কথা বলেন, কথা বলেন। চায়? মৌলভী সাহেব মানুষ, তাও আমরা চাই না যে আমার মেয়েটা একজন কোরআনের হাফেজা হোক। আমরা মনে করি এই কোরআন 10 বছর 15 বছর আগে যে মানুষের ধারণা ছিল, এখনো মানুষের ধারণা, মৌলভী সাহেব করিম রে, মৌলভী সাহেব করলে খালে মানুষের বাড়ি বাড়ি হাত পাতি বেড়ে ভাবি, খালি ভিক্ষা চাই বেড়ে ভাবি, খালি সাহায্য চাই বেড়ে ভাবি। এই ধারণা আছে না? কথা বলেন। আমি চরম সত্য বাস্তব সমাজের সঙ্গে মিলিয়ে কথাগুলো বলছি। এই ধারণা আমাদের মাঝে আছে না গো? যারা বসে আছেন কথা বলেন, আছে না নাই? যে মৌলভী সাহেব করলে মানুষের দরজায় দরজায় হাত পাততে হবে, মানুষের দরজায় দরজায় ভিক্ষা চাইতে যেতে হবে। হাদিসটা ভালো করে শুনে রাখুন, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1250। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1250।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে, যেই দিন দুনিয়া আর থাকবে না, সেই দিন এক প্রকার মানুষের মাথাতে সোনার তাজ পরানো হবে। এখন দুনিয়াতে মানুষ সোনা পরে না, সন্তানের ছেলে পরে না, জামাইকে সুন্দর করে সোনার আংটি বানিয়ে দেয় না? কথা বলেন, দেয় না? আপনারা কথা বলেন, দেয় না? জামাইকে সুন্দর করে আদর যত্ন করে সোনার আংটি পরিয়ে দেয়। বলুন তো, ছেলেরা সোনা দুনিয়াতে পড়তে পারে? ছেলেদের জন্য সোনা হারাম। কিন্তু সোনা সমাজের মানুষ আজকে, এই সমাজ, আমাদের সমাজ, আপনার আমার সমাজ, জামাইকে খুব সুন্দর করে আদর করে ভালোবাসা দিয়ে বলছে, জামাই কিছু তো লিবা না, একটা সোনার আংটি গুলা লাও। যে সোনাকে আল্লাহ হারাম করলেন দুনিয়ার মাঝে, কাল কিয়ামতের মাঠে সেই জায়গায় সেই মানুষটাকে সোনার একটা তাজ পরানো হবে। আর সেই মানুষটা গর্ব করে বলবে, ভাই তুমি দুনিয়াতে এমন কোন কাজ করেছিলে, তোমার মাথায় আজকে সোনার তাজ পরানো হয়েছে। সেই দিন সেই মানুষটা বলবে, ভাই দুনিয়াতে আমি আমার সন্তানটাকে একজন হাফেজ তৈরি করেছিলাম, আমি আমার সন্তানটাকে একজন আলেম তৈরি করেছিলাম, আমি আমার সন্তানটাকে একজন মানুষের মতো মানুষ তৈরি করেছিলাম। ভাই বলুন তো, পৃথিবীতে এমন কোন মানুষ আছে? দেখান তো, যারা পৃথিবীতে আলেম তৈরি হয়েছে তারা দেখুন তো তাদের পরিবারেও শান্তি আছে? তারা কোনোদিন তার পিতা মাতাকে ছেড়ে দিয়েছে, এরকম প্রমাণ আপনাদের কাছে আছে নাকি? আছে? কথা বলছেন না কেন গো আপনারা? আছে নাকি? আজকে মাদ্রাসা বানাবো কেন? মাদ্রাসার প্রয়োজনীয়তা কেন শুধু আপনাকে দেখাই? কেন মাদ্রাসা বানাবো? মাদ্রাসার প্রয়োজন তো আছে। আজকে মাদ্রাসা নেই বলে আজকে আমাদের সমাজ এত রসাতলে তলিয়ে গেছে, এত অধপতনের রসাতলে তলিয়ে গেছে, যা কল্পনার বাহিরে চলে গেছে। আজকে আমাদের সমাজে সুদের ব্যবসা নাই? কথা বলবেন। আমার কথাগুলো খারাপ লাগছে নাকি জানি না, বুঝতে পারছেন? আপনারা কথা হুঁকারিও দিচ্ছেন না, কথাও বলছেন না। আমাদের সমাজে সুদ আছে না নাই? কথা বলেন। আমরা শুধু মনে করি বড় বড় সুদ চলছে, না। এখন বর্তমানে আলেম বলেন, মৌলভী সাহেব বলেন, এমনি সাধারণ মানুষ বলেন, সবারই বাড়িতে সুদ আছে। কি করে আমি প্রমাণ করে দিচ্ছি। আজকে প্রত্যেকটা বাড়িতে বন্ধনের ব্যাংক চলছে না? বন্ধন চলছে না? কথা বলেন, বন্ধন চলছে না? বন্ধন সবারই বাড়িতে আছে, আপনিও নিয়েছেন, আমিও নিয়েছি। তো বন্ধন কি সুদ নয়? আপনি ভেবে দেখেছেন, গবেষণা করে দেখেছেন? কালে আসলাম শ্রোতা তো তারা, কালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হচ্ছে তারা যারা শোনে ও মানে। আপনি শুধু মনে করলেন আমরা তো ইসলামটাকে সীমাবদ্ধ করে রেখেছি শুধু শুধু মসজিদে আর মাদ্রাসাতে। ওই জালসাতে আসবো, শুনবো কার কত ধরনের সুর ধরে বক্তব্য করলে দিল ফাটিয়ে আজকে কি বললো, এটার কোনো বিষয় নয়। আজকে সমাজের মানুষ কি করে উন্নতি হবে আমি বুঝতে পারছি না। আজকে আমাদের সমাজে বন্ধন ব্যাংক প্রত্যেকটা পরিবারে পরিবারে চলছে। তাহলে বলুন তো, সমাজ উন্নতি হবে? হবে? কথা বলেন, হবে? হবে না। আজকে মানুষ যখন বিপদে পড়ে তখন বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। বিপদে পড়লে মানুষ ডাকে। যখন মানুষের কাছ থেকে বিপদ চলে যায় তখন মানুষ ডাকে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কেউ বলে না এখন বিপদ, রোদ 31 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা, এখন সবাই ইস্তেসকার সালাত আদায় করার জন্য আল্লাহর কাছে কোনো কান্নাকারি করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা সুদের সঙ্গে লেনদেন করছিলাম, আল্লাহ গুনাহ করেছিলাম, অন্যায় করেছিলাম, সবাই কাঁদে। যখন বৃষ্টি হয়ে গেল তখন আর কেউ কাঁদি না। আজকে দক্ষিণ দিনাজপুরের মানুষের একটা বৈশিষ্ট্য আমি বলি, আমি দক্ষিণ দিনাজপুরের সন্তান, আমার বাড়ি বেশি দূর নয়, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় বাড়ি আমার। তাও বলি, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকার মানুষ, এরা ওসরও ঠিক মতো বের করে না, এরা জাকাতও ঠিক মতো ফসলের দেয় না। দেন নাকি গো আপনাদের এলাকায়? মাদ্রাসাওয়ালাগুলো আসবে বলে ওসর নিয়ে যাবে, আপনাদের এলাকায় মানুষ ওসর বের করতেই চায় না। দেয় নাকি? খুশি মনে কোনো মানুষ দেয়? মৌলভী সাহেব যদি আসে বস্তা নিয়ে, তো মৌলভী সাহেবকে দিয়ে আগে পালিয়ে যায়, আগে ভয়ে মৌলভী সাহেব আসলে ধান নিতে আসলে, ধানগুলো এতকালে হয়েছে, কম হয়েছে, তার খালে ধান চাই বাইশে। বলি না ভাই, এটা আপনার হক নয়, ওষুধটা আপনার হক নয়, যাকাতটা আপনার হক নয়, এটা গরিব মিসকিন অসহায় মানুষদের হক, এটা আপনাকে আদায় করে দিতে হবে। বৃষ্টি বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে, আমি আপনাকে শোনাচ্ছি না, শুধু আপনাকে সারাংশটা টেনে বলছি, যেহেতু সময় অতীব সংকীর্ণ সময়ের ভিতরে বলছি। আজকে পৃথিবীর মানুষ দুনিয়াতে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, কোনোদিন মানুষ বুঝে না যে আমার দ্বারাই অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বলুন তো, পৃথিবীতে মানুষ যদি অন্যায় করে, জুলুম করে, তারা জান্নাত থেকে যে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ গুনাহ করলে গুনাহ থেকে বাঁচতে
চাইছে না, মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইছে না। ছোট্ট আকার একটা হাদিস আপনাকে শোনাই। একজন মহিলা দুনিয়াতে জেনা করলেন, জেনা বেবিচার করলেন, বেবিচারে লিপ্ত হলেন, পেটে বাচ্চা আসলো। অনেক লম্বা হাদিস, শুধু সারাংশটা আপনাকে টেনে বলি। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আল্লাহ রাসূল আমি জেনায় লিপ্ত হয়েছি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন। ভাই আমরা পাপ করি, অন্যায় করি, জুলুম করি, আমরা কোনোদিন স্বীকার করি যে আমরা পাপ করেছি, আমরা গুনাহ করেছি? কোনোদিন কোনো মানুষ, এখন দেখবেন আমরা মুসলমানেরা ভাইয়ের হক মেরে বসে আছে, বোনের হক মেরে বসে আছে, কোনোদিন স্বীকার করি যে আমার বোনের হক আমাকে আদায় করে দিতে হবে? মানি না তো। তো আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে নিন, পাক করে নিন। যদি আপনি আমাকে পবিত্র না করে দেন, আপনি আমাকে পাক না করে দেন, তাহলে আমি আল্লাহর কাছে ধরা দিয়ে দেবো, ধরা পড়ে যাব। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দেব? আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল দেখলেন এই মহিলাটার পেটে বাচ্চা। আল্লাহ রাসূল বলছে, ইখরিজি, তুমি চলে যাও। যখন তোমার বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবে, অবশ্যই আমি তোমাকে শাস্তি দেব। বলুন তো, আমরা শত অন্যায় করি, জুলুম করি, কোনোদিন আল্লাহর কাছে এই রকম করে হাত উঠিয়ে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছি, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করো? কোনো মানুষ চেয়েছি? আমি তো প্রথমেই বললাম, ঘর মে আঁখ লাগি হ্যাঁ ঘরে কি চিরাগ সে। যেই দিন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তখনই সেই মহিলাটা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে আপনি আমার কাছে আসবেন, আমি চলে এসেছি। আল্লাহ রাসূল আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে নিন, পাক করে নিন। আল্লাহ রাসূল দেখলেন এই মহিলাটাকে যদি এখন শাস্তি দেওয়া হয়, এই মহিলাটাকে যদি এখন রজম করে দেওয়া হয়, তাহলে এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করাবে কে? নিষ্পাপ বাচ্চাটাকে খাওয়াবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে তুমি ফিরে যাও, যেই দিন তোমার সন্তানটা খেতে পারবে, যেই দিন তোমার সন্তানটা খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, সেই দিন তোমাকে পবিত্র করে নেওয়া হবে, তোমাকে পাক করে দেওয়া হবে। সেই মহিলাটার ভয়, যদি এখন আমি মরে যাই তাহলে আমার হবে কি? এখন যদি আমি মরে যাই তাহলে হবে আমার কি? আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার থাকার জায়গায় কোথায় হবে? আজকে শত শত মুসলমান অন্যায় করে, শত শত মানুষ জুলুম করে, তারপরেও আমরা স্বীকার করছি না, তারপরেও আমরা মানছি না। আমাদের থাকার জায়গাটা কোথায় হবে? আমরা কোথায় যাব? কোথায় আমাদের স্থান হবে? কোন জায়গাতে আমাদের স্থান হবে? এক কিঞ্চিত পরিমাণ আমরা ভাবি না। যখন বাচ্চাটা খেতে শিখলো, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার বাচ্চাটা খেতে শিখেছে, আমার সন্তানটা খেতে শিখেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে শাস্তি দিন, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে দিন, যাতে করে আল্লাহর কাছে আমি বলতে পারি, রব্বুল আলামিন আমি তোমার কাছে দুনিয়াতে ক্ষমা চেয়ে এসেছিলাম, তোমার কাছে শাস্তি পেয়ে এসেছিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, যাও এক একটা মাঠে নিয়ে গিয়ে রজম করে দাও, মেরে ফেলে দাও। বলুন তো তাদের ভয় কি রকম আল্লাহর প্রতি ছিল? আজকে আমরা মুসলমান, এই রকম ভয় কি আমাদের অন্তরে আছে? ছোট্ট আকারে যুক্তিটা বুঝুন। ধরুন একটা মানুষ বিপদে পড়েছে, বিপদে, ছোট্ট আকারে উদাহরণটা দেই। বিপদ গাছের উপরে চেড়েছে, তাল গাছের উপরে চেড়েছে। ভাদ্র মাসের তাল খেতে খুব মজা লাগে, আমরা সবাই খাই না গো? তালের ক্ষীরা বলে, তালের ক্ষীরা না কি বলে, চোখ বলে না কি বলেন জানি না। তো তালের ক্ষীরা পাওয়ার জন্য খুব আগ্রহ করে তালের গাছে উঠে গেছে। তাল গাছ থেকে নামতে পারছে না, তখন বলছে, আল্লাহ এত বড় তাল গাছ উঠে গেছি, আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি তাল গাছ থেকে আমাকে নামিয়ে দাও। এখন যদি আল্লাহ তুমি নামিয়ে দাও, তাহলে এখন গিয়ে তোমার মসজিদে গিয়ে, তোমার মাদ্রাসায় গিয়ে একটা খাসি সাদকা করব। কোন রকম কষ্ট মস্ত করে একটু নেমে গেছেন, আর নামতে পারছে না, বলছে, আল্লাহ আর একটু তুমি আমাকে নামিয়ে দাও। যদি নামিয়ে দাও, এখনই গিয়ে তোমার মাদ্রাসায় গিয়ে আল্লাহ একটা মুরগি সাদকা করব। প্রথমে ছিল কি গো? খাসি, তারপরে আসলো মুরগি, তারপরে বলছে, আল্লাহ তুমি তো নামিয়ে দিলে, এবার তুমি যদি আর একটু নামিয়ে দাও, তাহলে তোমার মাদ্রাসায় গেলে 2টো ডিম দেব। আজকে মুসলমানদের অবস্থা হচ্ছে সেই রকম। যখন এরা বিপদে পড়ে, তখন আল্লাহ আমাদেরকে বাঁচাও, তুমি ছাড়া বাঁচানোর মানে কেউ নেই। যখন মুসলমানদের বিপদ থেকে মুসলমানেরা বের হয়ে যায়, তখন বলছে, আল্লাহ তোমার কাছ থেকে চলে আসলাম, তুমি আবার কি করতে পারবে? এইরকম হচ্ছে আমাদের নীতি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের কালচার। আজকে মুসলমানেরা সন্তানদেরকে শিক্ষা দিতে চায় না ইসলামের।
শিক্ষা দিতে চায় না কোরআনে, শিক্ষা দিতে চায় না কোরআন এবং সহিহ সুন্নাহ। আজকে যার দরুন আমাদের সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে কোরআন এবং হাদিস না জানার কারণে। আজকে শুধু এই জালসাগুলো করে আমি মনে করি মানুষ হেদায়েত পায়, এইরকম আমার বিশ্বাস।